আসসালামু আলাইকুম। এইচএসসি 26-এর পোলাপাইন, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স চ্যাপ্টারের কিছু সিকিউ সলভ করব। ভাইরা অলরেডি এমসিকিউ রেকর্ডিং আকারে দিয়ে দিয়েছে এবং আশা করছি তোমরা করে ফেলেছো। তো আজকে এর ধারাবাহিকতায় ভাইরা এমসিকিউ দিব এবং এমসিকিউর পরে আরো দুইটা ক্লাস আসবে। একটা আমাদের অ্যাডভান্স প্রবলেম সলভিং, আর একটা ওয়ান শট টাইপের ক্লাস। আমরা ওভারঅল 8টা থিওরি ক্লাসে কি কি পড়ছি ওই জিনিসপাতিগুলোরই একটা ওভারভিউ টাইপের, যেগুলো তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো ভাইরা শুরু করি, কথা বেশি বলবো না, শুরু করে দেবো। সো ভাইয়ের নাম মাহিন, পড়াশোনা করছি বইটা, দ্যাটস ইট, এটাই ভাইয়ের পরিচয়, আর বাইরে কিছু না। সো আজকে আমরা কি করবো, আজকে আমরা সিকিউ সলভ করবো। ঠিক আছে, ওকে। সিকিউ সলভের আগে এখানে লিস্ট দেওয়া আছে ভাই। লেকচার 9 এমসিকিউ, যেটা অলরেডি হয়ে গেছে। লেকচার 10 সিকিউ হবে, যেটা এখন করতেছি। আর লেকচার 11 কি হবে? 11 রেকর্ডেড অ্যাডভান্স হবে। আরেকটা তোমাদের লেকচার 12 যাবে, বাট ভাই 12 বলতে অনিচ্ছুক, কারণ এটা অ্যাকচুয়ালি লেকচার 12 না, এটা পুরো লেকচার, মানে লেকচার 1 থেকে লেকচার 11 যা যা পড়ছে ওই জিনিসপাতিগুলোর ওভারভিউ। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট তোমাদের জন্য ভাইয়া পার্সোনালি তোমাদেরকে দিব, যে ভাইয়া তুমি বলতে পারো পরীক্ষার আগে জাস্ট একটা ওভারভিউ দিয়ে গেলে হয়ে যাবে, পুরো চ্যাপ্টার পড়া লাগবে না। সো আমরা শুরু করি। ঠিক আছে, দেখবো তুমি যখন বোর্ডগুলা একটু ঘাটাঘাটি করবা বা অ্যানালাইসিস করবা, মেইনলি দুইটা টাইপের কোশ্চেন আসে। দুইটা টাইপের কোশ্চেন কি? একটা ভাইয়া ওই রেকটিফিকেশনের ব্যাপারগুলা মনে আছে তো, আমরা কিভাবে রেকটিফিকেশন করি? ডায়োড ইউজ করে করতে পারি, ট্রানজিস্টর ইউজ করতে পারি, তারপর ফুল ওয়েভ রেকটিফিকেশন করতে পারি, হাফ ওয়েভ রেকটিফিকেশন করতে পারি, আর সিম্পল ট্রানজিস্টরের কানেকশন, সিম্পল ডায়োড কানেকশনের মাধ্যমে রেকটিফিকেশন করতে পারি, আর ব্রিজ রেকটিফিকেশন। সো এই জিনিসপাতিগুলাই আমাদের বোর্ডে বেশি আসে। আরেকটা জিনিস আসে, এটা আমাদের বিবর্ধন। স্পেশালি এটা ট্রানজিস্টরের ক্ষেত্রে, মানে আমরা কিভাবে ট্রানজিস্টর ইউজ করছি বিবর্ধন করতে পারি। সো ভাইরা অলরেডি বলেছিলাম যে বিবর্ধন যখন তোমার বের করতে বলবে, তুমি মেনলি ভোল্টেজ বিবর্ধন অথবা পাওয়ার বিবর্ধন, যে কোনো একটা, মানে বিভবের বিবর্ধন অথবা ক্ষমতার বিবর্ধন, যে কোনো একটা দিয়ে এক্সপ্লেন করলেই হয়ে যাবে। ভাইরা ইভেন দুইটাই তোমাদের কি করছি, লাইভ ক্লাসে করাই দেখাইছে যে দুইটা দিয়ে অ্যান্সার করা যায়। সো ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন অথবা পাওয়ার অ্যাম্প্লিফিকেশন, দুইটার ভ্যালুই বা দুইটার ইন্ডিভিজুয়াল যে কোনো একটা ভ্যালু যদি একের চেয়ে বেশি হয়, তাহলে বলতে পারবা তুমি ওই স্পেসিফিক সার্কিটটাকে তুমি বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে পারবা। মনে আছে তো, রাইট? আই গেস মনে আছে। ভাইরা ওই জিনিসগুলো একটু হালকা হালকা রিক্যাপ করে যাবো। সো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এটা কি ট্রানজিস্টর? ভাই এটা একটা কমন এমিটার ট্রানজিস্টর। দেখো আমাদের এটা ইনপুট প্রান্ত, ইনপুট প্রান্তের মধ্যে এমিটার পোর্শনটা কমন, এবং এটা আউটপুট প্রান্ত, আউটপুট প্রান্তের মধ্যে কি এই এমিটার পোর্শনটা কমন, এবং এটা কি একটা কমন এমিটার ট্রানজিস্টর, রাইট? ভালো কথা। এখন কমন এমিটার ট্রানজিস্টর যদি হয়, এটা কি পিএনপি নাকি এনপিএন? ভাই এটা দেখো এন, সো মাঝখানটা হবে পি, এটা তার মানে এটা কি এনপিএন, কমন এমিটার একটা ট্রানজিস্টর দেওয়া আছে এখানে তোমাকে। আচ্ছা, এখানে ডিরেক্ট বলাই আছে। ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো। প্রবাহ বিবর্ধন গুণক কমন এমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন গুণক কি হয় বলো তো ভাই? ভাই দুইটা জিনিস বলছিলাম, একটা কমন বেস ট্রানজিস্টর, কমন বেস ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন গুণক, এটাকে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি। আর কমন এমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন গুণককে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এটা আমরা জানি, বাট তোমরা যখন কলেজে অ্যান্সার করতে যাবা বা কিছু কিছু ক্ষেত্রে বোর্ডে অ্যান্সার করতে যাবা, যে ভাইয়াদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছে আর কি। সো এটা বোঝা মানে এক্সপেক্টেড না বা বুঝে না অনেকে, যে ভাইয়া কমন বেসের ক্ষেত্রে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আলফা, এবং কমন এমিটারের ক্ষেত্রে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বিটা। সো ভাইরা সেফ জোনে থাকার জন্য কি অ্যান্সার করব? দুইটাই অ্যান্সার করে দিয়ে আসবো, আলফাও বের করে দিয়ে আসবো, বিটাও বের করে দিয়ে আসবো, যাতে আমাদের না কাটতে পারে। ধরো টিচার এটা ওনারা বুঝে নাই, যে যিনি খাতা চেক করবে বা ইভালুয়েটর, উনি বুঝে নাই যে এটা কি কমন এমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বিটা, এটা উনি বুঝে নাই, উনি ধরে নিছে আলফা। সো আলফাতে তুমি অ্যান্সার করো নাই, তার মানে তোমাকে জিরো দিবে। সো আমরা এরকম প্রবলেমে পড়তে চাই না, এই জন্য আমরা কি করবো, দুইটা অ্যান্সার করে দিয়ে আসবো। ঠিক আছে, সো দুইটাই যদি অ্যান্সার করি, প্রথম আমরা কি অ্যান্সার করবো, যেহেতু কমন এমিটার দেওয়া আছে, আমাদের কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা কি হবে ভাই? বিটা। কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বিটা, বিটা সমান কি বলতো ভাই? বিটা সমান আইসি ডিভাইডেড বাই আইবি। আইসি ডিভাইডেড বাই আইবি মানে কি? আইসি মানে আউটপুটে কতটুকু কারেন্ট। মনে আছে তো? বিবর্ধন মানেই কি ছিল ভাইয়া? বিবর্ধন মানে ভাইরা বিবর্ধন মিলে তিনটা পড়ছি। বিবর্ধন মানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। সো যদি কারেন্ট বিবর্ধন চাই, তাহলে আউটপুট কারেন্ট ডিভাইড বাই ইনপুট কারেন্ট। ভোল্টেজ বিবর্ধন চাই, আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজ। পাওয়ার বিবর্ধন চাইলে আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার। সো এখানে কারেন্ট যেহেতু চাইছে, বিটা কি হবে? আউটপুট ডিভাইড বাই ইনপুট। আউটপুট কি? আউটপুট আমাদের এই যে আইসি যে ভ্যালুটা, কারণ এটা আমাদের আউটপুট টার্মিনাল,
এটা কি, এটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল। সো আইসি এর ভ্যালু দেওয়া আছে, আইবি এর ভ্যালু কত দেওয়া আছে, আইবি এর ভ্যালু দেওয়া নাই। সো আইবি এর ভ্যালু আমার বের করতে হবে। আমরা কিভাবে বের করবো বলো তো, আইবি এর ভ্যালু আমরা কিভাবে বের করবো? দেখো এই যে আইবি মানে এই যে আর রেজিস্ট্যান্সটা আছে, এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কতটুকু, 0.28 ভোল্ট, রাইট? আর এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স বা রেজিস্ট্যান্স, যেটা ইনপুট রেজিস্ট্যান্স আছে, ওইটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত ভাইয়া? ওইটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে আমার 0.28 ভোল্ট। দেখো ভাইয়া হচ্ছে জিনিসটা এইভাবে চিন্তা করতে পারি যে ভাইয়া আমার কাছে হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যেই রেজিস্ট্যান্সের এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, সাপোজ আমি বললাম হচ্ছে ভাইয়া ভি, এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি, এই ভি এর ভ্যালুটা আমাকে গিভেন কত, 0.28 ভোল্ট। এবং এই যে রোধ আছে, রোধের ভ্যালুটা হচ্ছে আমাকে গিভেন, যেটা হচ্ছে 7 ওহম। সো আমি বলতে পারবো না যে ভাই এটার মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে, এটা বলতে পারবো কিনা? হ্যাঁ ভাই ইজিলি বলতে পারবো। এখন এই জিনিসটাই দেখো, এখান দিয়ে যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা আমার বেসের মধ্যে দিয়ে প্রবেশ করতেছে। তার মানে অ্যাকচুয়ালি 7 ওহম রোধের মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে বা প্রবেশ করতেছে, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের আইবি, রাইট? সো এখানে যে কারেন্টটা, এটা কি হবে আমাদের আইবি। সো আমরা তো জানি ওহমের সূত্র থেকে যে ভাই ভি সমান আই ইন্টু আর। সো এটা কি হবে, আইবি ইন্টু আর। ভি সমান কত বলতো, ভি সমান হচ্ছে 0.28 সমান আইবি ইন্টু আমরা কি বের করবো, আইবি বের করবো, আর রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা এটা হচ্ছে 7 দেওয়া আছে। সো আমরা এখানে যদি আইবি বের করি, আইবি সমান কত আসবে, 0.28 ডিভাইড বাই 7, এবং এককটা কি হবে ভাই, এম্পিয়ার, রাইট? 0.28 ডিভাইড বাই 7, এটা এককটা কি হবে, এটা হবে হচ্ছে এম্পিয়ার, রাইট? ভালো কথা। সো ভাইরা যদি এটা সলভ করে ফেলি, 0.28 ডিভাইড বাই 7, 0.04 এম্পিয়ার, 0.04 এম্পিয়ার, ভালো কথা। আচ্ছা 0.04 এম্পিয়ার। এখন দেখো আমাদের বিটা যদি বের করতে চাই, বিটা সমান কত আসবে, আইসি এর ভ্যালু কত, আইসি এর ভ্যালু হচ্ছে ভাই আমাদের 60 মিলি এম্পিয়ার। দেখো মিলি এম্পিয়ারে দেওয়া আছে, বাট আমরা যেহেতু আইবি এর ভ্যালুটা এম্পিয়ারে নিছি, সো আমরা এটাকে এম্পিয়ারে নিয়ে নিব। 10⁻³ দিয়ে গুণ করতে হবে, ডিভাইড বাই 0.04। সো যেটা আসে ওইটা হচ্ছে আমাদের বিটা, বিটা হচ্ছে 60 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 0.04, এটা কত আসে 1.5। এটা কি, এটা হচ্ছে আমাদের বিটা বা কমন এমিটার কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। বুঝা গেছে? এখন আমরা কি করবো, এখন হচ্ছে আমরা আলফাটা বের করে নেবো। সো বিটা যেহেতু বের করছি, আমরা আলাদা করে আবার আলফার ইকুয়েশন আইসি ডিভাইড বাই আই এটা লিখবো না, আমরা লিখবো কি, আলফা এবং বিটা থেকে যে রিলেশনটা আছে এটা দিয়ে আলফার ভ্যালুটা বের করে ফেলবো। আলফা সমান কি, বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা, এটা কত 1.5 ডিভাইড বাই 1 প্লাস 1.5। সো এখান থেকে যদি আলফা বের করি, আলফা সমান কত আসবে, 0.6। সো যেইটাই আমাদের অ্যান্সার, তুমি দুইটাকে হচ্ছে পাশাপাশি লিখে দিতে পারো যে সাধারণ পি ট্রানজিস্টরের ক্ষেত্রে হচ্ছে আমাদের কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা প্রবাহ বিবর্ধনগুণক আলফা সমান এত, আর সাধারণ এমিটার বা কমন এমিটার ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রবাহ বিবর্ধনগুণক বিটা সমান হচ্ছে 1.5। সো এইভাবে লিখতে পারো, ঠিক আছে? এটা কিন্তু একদম ইজি। ইভেন এইরকম টাইপের প্রবলেম আমরা অলরেডি লাইভ ক্লাসে করছি, রাইট? এরকম টাইপের প্রবলেম ভাইরা কি করছি, অলরেডি লাইভ ক্লাসে অনেকগুলা করছি। ভাই একটু পানি খেয়ে নিচ্ছি। এগুলা নিয়ে আসলে তেমন কনফিউশন থাকার কথা না। ইভেন তোমরা সিকিউ বোর্ডের যাই সলভ করতে যাবা, দেখবা কোনো কিছু নিয়েই তেমন প্রবলেম হচ্ছে না। প্রবলেমটা হবে তুমি যখন অ্যাকচুয়ালি অ্যাডমিশন বা অ্যাডভান্স প্রবলেম সলভ করতে যাবা, তখন ইভেন হচ্ছে অ্যাডমিশন নিয়েও তেমন প্রবলেম হওয়ার কথা না। প্রবলেমগুলো হবে হচ্ছে মেইনলি তোমার যখন স্পেসিফিক কিছু কোয়েশ্চেন সলভ করতে যাবা। যেমন আমি যদি বলি কুয়েটে যখন আজ থেকে প্রায় 8-10 বছর আগে যে কোয়েশ্চেনগুলো আসতো এমসিকিউ আকারে, তার কুয়েটে, স্পেশালি কুয়েটে, চুয়েটে না, আবার বুয়েটে মাঝে মাঝে 1-2টা কোয়েশ্চেন প্যারা দেয়। আর স্পেশালি হচ্ছে কলেজের অ্যাডমিশন টেস্টগুলোতে, কলেজের অ্যাডমিশন টেস্ট আর হচ্ছে কলেজের টেস্ট পরীক্ষাগুলোতে মাঝে প্যারা দিবে চ্যাপ্টার থেকে। বাট প্যারা নাই, আমরা তো আসি, আমরা যতদূর আসি, যতক্ষণ আসি প্যারা নাই। আচ্ছা, উদ্দীপকের বর্তনী থেকে বিবর্ধিত সংকেত পাওয়া সম্ভব কিনা? কি বলছে, বিবর্ধিত সংকেত মানে মেইনলি হচ্ছে এটাকে তোমার কাছে জানতে চাইছে ভাইয়া এটাকে তুমি বিবর্ধক হিসেবে ইউজ করতে পারবা কি না। এই যে ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরটাকে তুমি বিবর্ধক হিসেবে ইউজ করতে পারবা কি না, এটাই তোমার কাছে জানতে চাইছে, অন্য কিছু না। তো ভাইরা দুইটা জিনিস বলছিলাম যে বিবর্ধক হিসেবে ইউজ করা যাবে কিনা, তুমি হচ্ছে দুইটা জিনিস থেকে অ্যান্সার করতে পারো। একটা হচ্ছে ভোল্টেজ বিবর্ধন বা ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন, আরেকটা কি, আরেকটা হচ্ছে
পাওয়ার অ্যাম্প্লিফিকেশন বা এপি, রাইট? আমাদের তো মনে আছে, আমরা সাপোজ ধরো আমরা হচ্ছে এখানে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন থেকে অ্যান্সারটা দিব। সো ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন থেকে যদি অ্যান্সারটা দেওয়া ট্রাই করি, আমরা কি জানি ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন এটা হচ্ছে কি ভাইয়া, আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ, রাইট? ইনপুট ভোল্টেজ, ভালো কথা। সো এটা কি গেল আমাদের হচ্ছে ভোল্টেজ বিভাজন। এখন আউটপুট আমরা কই পাই? আউটপুট হচ্ছে আমরা এই যে লোড রেজিস্ট্যান্স বা কালেক্টর পোর্শনটাতে পাই। সো এটার অ্যাক্রসে যেটা পাবো এটা কি, এটা হচ্ছে আমাদের আউটপুট। ইভেন এখানে দেওয়া আছে এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। আর ইনপুট ভোল্টেজ কি? ইনপুট ভোল্টেজ ভাই এই যে ইনপুট রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো এটা হচ্ছে আমাদের ইনপুট রেজিস্ট্যান্স, যেটা অ্যাকচুয়ালি গিভেন 0.28। সো ইনপুট রেজিস্ট্যান্স গিভেন, আউটপুট রেজিস্ট্যান্সটা আমাদের বের করতে হবে। তো এটা তো আমরা বের করতেই পারবো, ঠিক আছে? এটা হচ্ছে একটা হয়ে গেল। আরেকটা হয়ে ভাইয়া যখন ফর্মুলা দিছিলাম, সো আউটপুট রেজিস্ট্যান্স কি হবে ভাইয়া? ভি সমান কি আই ইনটু আর। সো এটা কালেক্টর কারেন্ট ইনটু লোড রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বেস কারেন্ট ইনটু ইনপুট রেজিস্ট্যান্স, মনে আছে তো? সো আইসি ডিভাইড বাই বি কি? এটা হচ্ছে ভাইয়া বিটা ইনটু আরএল বা লোড রেজিস্ট্যান্স ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স। এই জিনিসপত্রগুলো ভাইয়া অলরেডি ক্লাসে প্রুফ করেছিলাম, ঠিক আছে? ভালো কথা, সুন্দর সুন্দর। এখন দেখো আমরা হচ্ছে ভোল্টেজ গেইন যদি বের করতে চাই, এখন দেখো আমরা যখন গ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করতেছিলাম তখন হচ্ছে আমাদের কাছে বিটার ভ্যালু চলে আসছিল। বিটার ভ্যালু কত ছিল ভাইয়া? গ নাম্বার কোয়েশ্চেনে দেখো বিটার ভ্যালু কত আসছিল ভাইয়া? 1.5। সো আমরা হচ্ছে 1.5 বসাই দিব। 1.5 ইনটু আউটপুট রেজিস্ট্যান্স কত ভাইয়া? 12 ওহম। আর ইনপুট রেজিস্ট্যান্স কত ভাইয়া? ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে 7 ওহম। ভালো কথা। এখন যদি আমরা সলভ করি, এটা সলভ করলে কত আসে? 1.5 ইন্টু 12 ডিভাইড বাই 7। সো এটা হচ্ছে 2.57। এই ভ্যালুটা কি একের চেয়ে বড়, রাইট? এই ভ্যালুটা একের চেয়ে বড়। এখন দেখো আমি ইনপুটে যাই সিগন্যাল দেই, আউটপুটে আমি আর ভোল্টেজ কত পাবো? ইনপুট সিগন্যালের 2.57 গুণ। তার মানে কি সিগন্যালটা আস্তে আস্তে এমপ্লিফাই হবে, রাইট? এমপ্লিফাই হবে। তার মানে এটা কি বিবর্ধিত সংকেত পাওয়া সম্ভব বা এমপ্লিফিকেশন করানো পসিবল, বা এটাকে এমপ্লিফাই হিসেবে ইউজ করা পসিবল, রাইট? সো এটাই তোমার কাছে জানতে চাইছি। তো এটার একটা হচ্ছে তুমি ভোল্টেজ দিয়ে অ্যান্সার দিছো, আরেকটা হচ্ছে তুমি পাওয়ার দিয়ে অ্যান্সার করতে পারো। ডাজন্ট ম্যাটার, তুমি যেটা দিয়ে অ্যান্সার করার করতে পারো। সো বিবর্ধিত সংকেত পাওয়া যাবে, এটা তোমার অ্যান্সার। বিবর্ধিত সংকেত পাওয়া যাবে, ঠিক আছে? তো তোমাদের একটা রেপিড ওয়ার্ক থাকবে। এই প্রবলেমটা করছো তো, পরের প্রবলেমটাতে যাওয়ার আগে ভিডিওটা পজ করবা। পজ করে তুমি হচ্ছে পাওয়ার পাওয়ার কি বলে পাওয়ার গেইন হচ্ছে বের করতে পারো, ঠিক আছে? বা এপিও রেসপেক্টে তুমি হচ্ছে এটাকে অ্যান্সার করবে। অ্যান্সার করছে ভাইকে বলবা যে এটা এদিকে আসলে কি অ্যাম্প্লিফিকেশন করা পসিবল কিনা। সো এটা তোমার ওয়ে। ভাইরা একটাও করে দিছে, আরেকটা হচ্ছে তুমি করবা, ঠিক আছে? ওকে, ভালো কথা। দেন প্রবলেম, এটা কি ধরনের ট্রানজিস্টর? এটা কমন এমিটার, এটাও এনপিএন ট্রানজিস্টর। আচ্ছা, দেয়া আছে উদ্দীপক বর্তনীতে আলফা দেওয়া এত দেওয়া আছে, ক্ষমতা লাভ কত? ক্ষমতা লাভকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি ভাইয়া? ক্ষমতা লাভকে হচ্ছে আমরা এ পি দিয়ে রিপ্রেজেন্ট করি, মনে আছে তো? ক্ষমতা লাভকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি ভাইয়া? এ পি। বা পাওয়ার গেইনকে হচ্ছে আমরা এপি দিয়ে রিপ্রেজেন্ট করি। ক্ষমতা লাভ আর পাওয়ার গেইন দুটো কিন্তু সেম জিনিস, মাথায় রাখবা। ওকে, সো ক্ষমতা লাভ যখন আমরা বের করি, ক্ষমতা লাভ এপি সমান কি বলতো? এপি সমান হচ্ছে ভাইয়া আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। ভালো কথা, আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, রাইট? সো এটাকে হচ্ছে যখন আমরা অ্যাকচুয়ালি বসাবো, আউটপুট পাওয়ারটা হচ্ছে ভাই কালেক্টরের অ্যাক্রসে যেই পাওয়ারটা পাবো, বা লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পাওয়ারটা পাবো, আর ইনপুট পাওয়ারটাকে ইনপুট পাওয়ার হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পাওয়ারটা পাবো। সো এইগুলো তো আমরা থিওরি ক্লাসে অলরেডি অনেক ডিটেলসে ডিসকাস করছি। বাট ভাই হচ্ছে আলটিমেটলি ফর্মুলাটা যদি আসে, ফর্মুলা হচ্ছে এরকম আসে যে বিটা স্কোয়ার ইনটু লোড রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স, রাইট? এখন দেখো লোড রেজিস্ট্যান্সের ভ্যালু ডিরেক্ট তোমার কাছে গিভেন। কিভাবে? এটা দেখো আরএল এর ভ্যালু হচ্ছে 1000 ওহম তোমাকে বলা আছে, আরএল এর ভ্যালু। আর ইনপুট রেজিস্ট্যান্স যেটা, এটাও 300 ওহম তোমাকে বলা আছে। বলাটা নাই কি? বলাটা নাই হচ্ছে বিটা, রাইট? বা তুমি বলতে পারো যে কি বলা হয়, কমন এমিটার কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, বা সাধারণ নিঃসারক প্রবাহ বিবর্ধন গুণক, যেটা ওইটা তোমাকে বলা নাই। বলা আছে কি? বলা হচ্ছে আলফা, মানে সাধারণ পিট প্রবাহ বিবর্ধন গুণক বলা আছে। তো এখান থেকে তুমি প্রথম কাজ হবে কি, আলফা থেকে যে বিটাটা বের করে নেওয়া। আমরা জানি, হ্যাঁ কিভাবে জানি ভাই, বিটা সমান আমরা জানি
যে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। সো আমি যদি সলভ করি আলফা হলে কত 0.99 ডিভাইড বাই 1 মাইনাস 0.99। তো বিটার ভ্যালু কত আসবে বলো তো? বিটার ভ্যালু আসবে হচ্ছে 0.99 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.99, 99, রাইট? কত আসবে? 99। ভালো কথা। সো বিটার ভ্যালু চলে আসছে। দেন আমরা এই বিটার ভ্যালুটা হচ্ছে আমাদের জাস্ট পাওয়ার গেইনের মধ্যে হচ্ছে বসাই দিব। বসাই দিলে কত আসবে? বিটা স্কোয়ার মানে 99 স্কোয়ার ইন্টু লোড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 1000 ওহম, ইনপুট রেজিস্ট্যান্স এটা হচ্ছে 300 ওহম। সো যেটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বিটার উপর স্কোয়ার মানে 99 এর উপর স্কোয়ার ইন্টু 1000 ডিভাইড বাই 300, তার মানে এপি বা পাওয়ার গেইন বা ক্ষমতা লাভ 32,670। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করছি বুঝা গেছে। এসব কিন্তু তেমন প্রবলেমের কিছু না। উদ্দীপকের বর্তনী থেকে বহির্গামী সিগন্যালের ক্ষমতা এবং অন্তর্গামী সিগন্যালের ক্ষমতা কিরূপ পরিমাণ? এটা কোথায়? রাজশাহী বোর্ডে আসছে। মানে এটা আসলে একটা কোয়েশ্চেনই আসছে, একটা কোয়েশ্চেনই 7 মার্কসে আসছে আর কি। এটা তো গ নাম্বার কোয়েশ্চেন, রাইট? এটাতে কয় নাম্বার? এটা হচ্ছে ভাই 3 নাম্বার। এটাতে কয় নাম্বার? এটাতে হচ্ছে ভাই 4 নাম্বার। আমাকে বলো পাওয়ার গেইন বলতে কি বুঝাই? তুমি পাওয়ার গেইন মানে কোনো কিছু একটা পাচ্ছ। সাপোজ তুমি হচ্ছে কোথাও বিজনেস করতে গেছো। সাপোজ ধরো হচ্ছে আমি ছোটবেলায় কি করতাম, আমার ছোট ভাইয়ের সাথে, ঠিক আছে আমি তো বড়, মানে আমার ছোট ভাইয়ের সাথে আমি হচ্ছে বিজনেস করতাম। কেমন মানে সাপোজ এরকম হয়, দেখবো হচ্ছে যারা হচ্ছে গ্রামে থাকো বা ইভেন শহরেও এরকম হয়, তোমাদের বাসায় ধরো তোমার নানা বা তোমার নানি বা তোমার আন্টি বেড়াইতে আসছে। বেড়াতে এসে কয়দিন ঘুরছে ফিরছে আড্ডা দিছে, দেন যাওয়ার সময় দেখবো হচ্ছে বাসায় ছোটখাটো যারাই থাকে ওদেরকে টাকা পয়সা দিয়ে যায়। ইভেন আমার সাথে এরকম হয়েছে, আমার ছোট ভাই আমাকে, আমার ছোট বোনকে টাকা দিয়ে যেত, আমার আন্টি আর কি। সো টাকা দিয়ে গেলে কি হয় জানো? দেখা গেছে আমি তো একটু বয়সে বড়, আমাকে একটু কম টাকা দিয়ে যায়। এখন আমার ছোট ভাই হচ্ছে আমার চেয়ে ছোট, ওকে আর একটু বেশি দেয়, আর ছোট বোনকে তো সবচেয়ে বেশি দেয়। সো এখানে হচ্ছে আমি বিজনেস করে একটু ফোন দিয়ে খাটতাম এইভাবে যে ছোট বোন যেটা আছে ওকে ধরো একটা বড় নোট দিয়ে গেছে, 500 টাকার নোট, আমাকে হচ্ছে ধরো 100 টাকার একটা নোট দিয়ে গেছে বা 2টা নোট দিয়ে গেছে। সো আমি কি করতাম, আমি হচ্ছে এইভাবে বলতাম যে নে এটা হচ্ছে তোর 2টা নোট, তুই আমাকে একটা নোট ফেরত দে। ও কিন্তু এটা বুঝতেছে না আসলে এখানে কোনটার ভ্যালু কতটুকু। ও বুঝতেছে আমাকে ভাইয়া 2টা নোট দিয়েছে, আমি হচ্ছে ওনাকে একটা নোট দিব। সো এটা কিন্তু কাইন্ড অফ বিজনেস। মানে তুমি যদি কোয়ান্টিটির দিক দিয়ে এক্সপেক্ট করো, ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি ওকে যা দিচ্ছি আমি আউটপুট হিসেবে এর চেয়ে বেশি পাচ্ছি। আমি দিচ্ছি ওকে একটা, ও আমাকে আউটপুট হিসেবে 2টা দিচ্ছে, রাইট? সো এটা হচ্ছে গেইন। আমি যা দিচ্ছি এর দ্বিগুণ পাচ্ছি, এটা হচ্ছে গেইন। পাওয়ারের ক্ষেত্রে এরকম, তুমি কোনো কিছু একটা দিচ্ছ এর চেয়ে যদি বেশি পাও ওইটাই গেইন। ভোল্টেজের ক্ষেত্রে সেম, তুমি যদি কোনো কিছু একটা দিচ্ছ এর চেয়ে বেশি পাও ওইটাও গেইন। তো ছোট ভাইয়ের সাথে এরকম গেইন খেলতাম, ছোট বোনের সাথে এরকম গেইন খেলা হইতো। বাট এখন বাসায় গেলে ছোড়া আমার সাথে খেলে আর কি, বুঝছো? ওইগুলো এখন পস্তাইতে হয়। আশা করি তোমরাও করো, আমি জানি। এখন দেখো আমরা হচ্ছে পাওয়ার গেইন কত পাইছি? 32,670। এটার মানেটা কি? মানে হচ্ছে তুমি ইনপুটে যা পাওয়ার দিবা, ইনপুটে যা পাওয়ার দিবা এর 32,670 গুণ কি পাবা? আউটপুটে পাবা, আউটপুটে পাবা। ঠিক আছে, মানে কি? মানে হচ্ছে ইনপুটে তুমি যদি একটা সিগন্যালের পাওয়ার দাও হচ্ছে ধরো 2 ওয়াট, তাহলে আউটপুটে পাবা কি 2 × 32,670 ওয়াট। সো এটা হচ্ছে তোমার কাছে অ্যান্সার চাইছে আর কি, এই জিনিসটা এক্সপ্লেন করে দিবা যে ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। ভাইয়া এত গুণ হয়ে যাবে, ইনপুটে যে সিগন্যাল দিব আউটপুটে কি এই সিগন্যালটা এর এত গুণ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আসলে এটা সেম সেম কোয়েশ্চেন। রাজশাহী বোর্ডের, আচ্ছা এটা দিনাজপুর বোর্ড। সো এখানে হচ্ছে একটা কমন এমিটার ট্রানজিস্টর সংযোগ বর্তনীতে এত এবং এত ভোল্ট বিভব প্রয়োগ করে এমিটার প্রবাহ যথাক্রমে, আচ্ছা প্রবাহ বিবর্ধন গুণক দেওয়া আছে, ট্রানজিস্টরের প্রবাহ লাভ নির্ণয় করো। এটা কি ট্রানজিস্টর ভাইয়া? কমন এমিটার ট্রানজিস্টর। কমন এমিটার ট্রানজিস্টর প্রবাহ লাভ কি হয় ভাইয়া? আমরা জানি বিটা হয়, বাট তুমি কি বিটা বের করবা? না, বিটাও বের করবা, আলফাও বের করবা। সো এটা তোমাদের কি থাকবে যে খুব র্যাপিডলি করে ফেলবা, র্যাপিড ওয়ার্ক এটা। আচ্ছা র্যাপিড ওয়ার্ক না, এটাকে বলবো হচ্ছে বিজনেস ওয়ার্ক।
কেন? কারণ হচ্ছে আমরা মাত্র শিখে আসলাম যে ছোটদের সাথে কিভাবে বিজনেস করতে হয়। উদ্দীপকের ট্রানজিস্টরটি বিবর্ধক রূপে ক্রিয়া করবে কিনা, আবারও বিবর্ধক রূপে ক্রিয়া করবে কিনা, কিভাবে বের করবা? বিবর্ধক রূপে ক্রিয়া করবে কিনা বের করবো ভাই হচ্ছে পাওয়ার গেইন অথবা ভোল্টেজ গেইন হতে, রাইট? ভোল্টেজ গেইন হতে। সো অলরেডি ভাইরা এরকম টাইপের 3টা প্রবলেম করেছি। তোমার কাজ হবে কি, এটাও তুমি বিজনেস করবা কার সাথে? পাওয়ার গেইন বা ভোল্টেজ গেইনের সাথে না ভাইয়া, ছোট ভাই বোনদের সাথে করতে করতে প্রবলেমটা করবা। ঠিক আছে, ওকে। এটা দিনাজপুর বোর্ডে আসছে, এটা একটু ইন্টারেস্টিং। দেখো, একটি ট্রানজিস্টরে এত সেকেন্ড সময়ে 100টি হোল এমিটার অঞ্চল থেকে নির্গত হয়, যার 97% পিট অঞ্চলে অতিক্রম করে সংগ্রাহক অঞ্চলে পৌঁছায়। এটা কি ধরনের ট্রানজিস্টর বলা নাই, ঠিক আছে? মানে কমন এমিটার নাকি কমন বেস নাকি কমন কালেক্টর কিছু বলা নাই। সো সাপোজ ভাইরা হচ্ছে এরকম ভাবে বললাম, এটা হচ্ছে একটা ট্রানজিস্টর। ট্রানজিস্টরের মধ্যে ডোপিং করা রিজনগুলো কিভাবে থাকে ভাইয়া? আমাদের বেস রিজনটা হচ্ছে একটু মোটা থাকে, সরি এমিটার রিজনটা একটু মোটা থাকে, বেস রিজনটা সবচেয়ে চিকন থাকে, দেন আমার কালেক্টর রিজনটা একটু বড় থাকে, রাইট? সো এইভাবে হচ্ছে আমাদের এমিটার গুলা ডোপিং করা থাকে। এমিটার গুলা মানে ট্রানজিস্টর গুলো ডোপিং করা থাকে। সো আমরা তো জানি ভাইয়া, প্রথমটা হচ্ছে এমিটার, প্রথমটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এমিটার, পরেরটা কি, পরেরটা হচ্ছে বেস, আর পরেরটা কি, পরেরটা হচ্ছে কালেক্টর। সো এই জিনিসগুলো ভাইরা জানি। এখন আমি হচ্ছে চার্জগুলো দিচ্ছি না, এটা যেহেতু পিএনপি, সো এখানে কি থাকবে, অনেকগুলো হোল, এখানে অনেকগুলো ইলেকট্রন, মানে এখানে অনেকগুলো ইলেকট্রন, তারপর হচ্ছে আবার হোল থাকবে, এটা কি পি এন পি। সো এটাকে হচ্ছে আমি বললাম পি এন পি, ঠিক আছে? সো তুমি দেখো পিএনপি ট্রানজিস্টর মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হবে ভাই? নেগেটিভ যে চার্জ ক্যারিয়ার, নেগেটিভ যে পোর্শন, এখানে কি মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, রাইট? অনেকগুলা ইলেকট্রন, বাট এটা যেহেতু অনেক চিকন থাকে, এখানে ডেনসিটি কি থাকবে, কম। পজিটিভে কি, অনেকগুলা হোল। কালেক্টর কি থাকবে, মোটামুটি কম সংখ্যক হোল থাকবে। বাট সবচেয়ে বেশি থাকবে কোথায়? সবচেয়ে বেশি থাকবে হচ্ছে আমাদের এমিটারে, রাইট? এখন আমাকে দেখো, এটা যেহেতু এমিটার পোর্শন, এটা যেহেতু এমিটার পোর্শন, আর এটা যেহেতু বেস পোর্শন, এবং এটা যেহেতু কালেক্টর পোর্শন, সো এখানে অ্যাকচুয়ালি তুমি যদি চিন্তা করো ভাই, কারেন্ট ফ্লো হবে কোন চার্জের জন্য, মানে কোন চার্জ ক্যারিয়ারের জন্য, ইলেকট্রন নাকি হোল? তুমি বলবা যে ভাই দুইটার জন্য হবে, বাট হ্যাঁ দুইটার জন্য হবে, ঠিক আছে। বাট তুমি যদি কোয়ান্টিটি ওয়াইজ চিন্তা করো ভাইয়া, এখানে এখানে হোল, আর এই এমিটার কালেক্টরের মধ্যে হোল, দুই জায়গায় হোল। মানে কি, ট্রানজিস্টর যেটা সেটার খুব বড় একটা অংশ জুড়ে শুধু হোল আছে, মাঝখানে বেস কেমনিতে চিকন থাকে। সো এটার মধ্যে খুব ছোট একটা অংশের জন্য ইলেকট্রন আছে। সো অ্যাকচুয়ালি যদি তুমি চিন্তা করো ভাই, মেইনলি হোলের জন্য কারেন্ট ফ্লো হবে। সো এখানে দেখো দেওয়া আছে 100টা হোল এমিটার অঞ্চল থেকে নির্গত হয়, ঠিক আছে, যার 97% পিট অঞ্চল অতিক্রম করে সংগ্রাহকে পৌঁছায়। মানে কি, মানে হচ্ছে আমার এমিটার থেকে, এটা দেখো এমিটার থেকে 100টা হোল বের হয়েছে, এর মধ্যে 97% আমার কি করছে, কালেক্টরের মধ্যে প্রবেশ করছে। আর 3% কই গেছে ভাই? 3% হচ্ছে আমাদের এখানে আসছে। সো এখানে কি, এখানে হচ্ছে 97%, 100টা 97% মানে কি ভাইয়া? 97টা হোল, 97টা হোল। আর এমিটারের মধ্যে কয়টা হোল প্রবেশ করছে ভাইয়া? 100টা হোল, 100টা হোল। বেসের মধ্যে দিয়ে কয়টা হোল বের হয়েছে? এটা হচ্ছে 3টা হোল, 3টা হোল। সো এখন তো বোঝা গেছে ভাই, হোল মানে কি? হোল মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি। সো একটা হোলের চার্জ হবে কি, একটা ইলেকট্রনের ঘাটতি চার্জের সমান। তার মানে একটা হোলের যে চার্জটা হবে কি, অ্যাকচুয়ালি চার্জটা হবে হচ্ছে ভাইয়া 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কেন নেগেটিভ দেয় না? কারণ নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রন, আর যেহেতু হোলটা ইলেকট্রনের উল্টা জিনিস, এই জন্য আমরা কি দিব, পজিটিভ একটা চার্জ দিব, ঠিক আছে? ওকে, ভালো কথা। সো এখন দেখো, এখন তোমাকে কি বলছে ভাই, এমিটারের প্রবাহ নির্ণয় করো। এমিটারের প্রবাহ আই সমান কি ভাই? আই সমান হচ্ছে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে ডিভাইড বাই কতটুকু সময় লাগছে। কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে জানি, হ্যাঁ ভাই জানি। কিভাবে? 100টা হোল প্রবাহিত হচ্ছে, একটা হোলের চার্জ কত, 100টা হোল প্রবাহিত হচ্ছে, একটা হোলের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কত সময়ের মধ্যে প্রবাহিত হচ্ছে? 10⁻⁻8 সেকেন্ড। কোথেকে পাইলাম ভাই? কোয়েশ্চেনটা একটু ভালো মতো পড়ো, ঠিক আছে? ছোট ভাইদের টাকা বা ছোট বোনদের টাকার দিকে খেয়াল না করে কোয়েশ্চেনটা পড়লে তুমি অ্যান্সার পেয়ে যাবা। সো আয়ের ভ্যালু 100 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইড বাই 10⁻⁻8, 1.6 ইন্টু 10⁻⁻9 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কিসের কারেন্ট গেল? এটা হচ্ছে আমাদের এমিটারের কারেন্ট গেল, ঠিক আছে? বা হচ্ছে এখানে আই ই দিলাম,
এমিটার কারেন্ট গেল। সো বাকিগুলো তুমি চাইলে বের করতে পারো কিভাবে হ্যাঁ, যদি তোমাকে বেসের কারেন্ট বলতো, সো বেসের কারেন্ট হচ্ছে এমিটারের কারেন্ট অ্যাকচুয়ালি কয়টা হোল গেছে বেসের মধ্যে দিয়ে, 3টা হোল গেছে, 3টা হোল যদি যায়, সো একটা হোলের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹, 3টা হোলের চার্জ কত সময়ের মধ্যে গেছে ভাই? একই সময়ের মধ্যে গেছে। কারণ কি? কারণ যতটাই হোল তোমার এমিটার থেকে আসবে তত মানে যতটুকু সময় লাগায় হচ্ছে এমিটার থেকে হোল যাবে, ঠিক তত সময় তো আমার বেস থেকে হোল মানে বেসের মধ্যে অ্যাকুমুলেশন হবে বা বেস থেকে হচ্ছে আমার সার্কিটের মধ্যে যাবে, রাইট? কম বেশি সময় তো হবে না, এমন তো না যে কম সময় হওয়া মানে কি, মানে তুমি চিন্তা করো ভাইয়া, তোমাদের মাঝে কনফিউশন আসতে পারে ভাই সময় কিভাবে সেম হয়। এভাবে চিন্তা করো ভাই, তোমার কাছে একটা পাইপ আছে, ঠিক আছে, এখানে দুইটা দাগ দিছো, ভালো কথা। তুমি চিন্তা করো এইভাবে ভাইয়া, পাইপের বাম পাশ থেকে ডান পাশে পাইপটা পার হইতে, সাপোজ পাইপের বাম পাশ থেকে ডান পাশে পাইপ পার হইছে 2 কেজি পানি, এখন এই পাশ থেকে যদি এই পাশে তুমি চিন্তা করো, এখানে কয় কেজি পানি পাবা? তুমি 2 কেজি পানি পাবা, রাইট? 2 কেজি পানি পাবা। এখন সাপোজ পাইপটা হচ্ছে একটা নির্দিষ্ট পুরুত্বের, পাইপটা হচ্ছে ভাইয়া 2 মিটার পুরুত্বের, জিনিসটা এইভাবে তুমি চিন্তা করো ভাইয়া, পাইপটা যেটা ছিল, পাইপটা হচ্ছে প্রথমে ফাঁকা ছিল, তো তুমি এদিক দিয়ে পানি প্রবেশ করাইছো ধরো 2 কেজি, ঠিক আছে? তুমি আমাকে বলো পানি প্রবেশ করানোর আগে এদিক দিয়ে তুমি কোনো পানি পাবা? অ্যান্সার হচ্ছে না ভাই, পানি পাবো না, কারণ পানি নাই, পানি প্রবেশ করে বের হয়ে পড়ে গেছে, তখন কি তুমি পানি পাবা? না ভাই পাবো না। কখন পানি পাবা? যখন পানিটা প্রবেশ করে ওই দিক দিয়ে পড়বে, তখন আমি পানি পাবো। সো এক্স্যাক্টলি সেম জিনিসটা হচ্ছে ভাইয়া, আমি বেসের মধ্য দিয়ে হোলের ফ্লো কখন পাবো? যখন এমিটারের মধ্য দিয়ে ফ্লো হবে, বা কালেক্টরের মধ্য দিয়ে কখন পাবো? যখন এমিটারের মধ্য দিয়ে ফ্লো হবে। আগে পাবো না ভাইয়া, কারণ কি? আগে পাওয়া মানে কি? ওখানে অ্যাকচুয়ালি কোনো হোলই নাই। পরে পাওয়া মানে কি? এখানেও কোনো অ্যাকচুয়ালি হোল নাই। সো সময়টা কি হওয়া লাগবে? এক্স্যাক্টলি সেম হওয়া লাগবে। যেরকম আমরা ছোটবেলায় হচ্ছে 9 10-এ পড়ছিলাম যে ভাইয়া সামনে হচ্ছে একজন অন্ধ মেয়ে দাঁড়ায় আছে, একজন বাস ড্রাইভার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে হচ্ছে চলতেছিল, হঠাৎ করে দেখলো সামনে অন্ধ মহিলা, উনি খুব জোরে ব্রেক চাপছে, উনি কি অন্ধ মহিলাকে ঠোকা দিবে নাকি ঠোকা দিবে না, কতটুকু সামনে গিয়ে দাঁড়াবে, বা আসলে কি ওই মহিলা বেঁচে থাকবে, এরকম প্রবলেম করছি না? সো এখানে একটা জিনিস ছিল যে ভাইয়া আমাদের সময় দুই ক্ষেত্রে সেম, ইভেন বাঘ এবং হরিণের ক্ষেত্রে আমরা প্রবলেমগুলো করছিলাম। সো এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে হয়েছে, বেসের ক্ষেত্রে যে হোলগুলো প্রবাহিত হচ্ছে সময়টা কি হবে? সেম হবে। অ্যান্সার কি হবে? এম্পিয়ার। তারপরে কি থাকে? তারপর হচ্ছে আমরা কালেক্টর কারেন্ট যদি বের করতে চাই, কালেক্টর কারেন্টে কয়টা? 97টা হোল ডিভাইডেড বাই 10⁻⁻8, এটা কি হবে? এম্পিয়ার। সো এটা হচ্ছে এইভাবেই করবো আমরা। বুঝা গেছে আই গেস, রাইট? একদম ইজি কিন্তু এগুলো আসলে, এটা আসলে অ্যাকচুয়ালি স্থিতরিতের প্রবলেম। সো উদ্দীপক হতে আলোকে প্রমাণ করো আলফা সমান বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। কিভাবে প্রমাণ করবো ভাইয়া? আমরা হচ্ছে আইসি জানি, আইবি জানি, ভাইয়া প্রমাণ করবো না, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। কিভাবে? দেখো ভাইয়া হচ্ছে আইসি জানি, হ্যাঁ জানি, আইবি জানি, হ্যাঁ এটাও জানি, আই ই জানি, হ্যাঁ ভাইয়া এটাও জানি। আমরা আলফা সমান কি জানি বলো তো? আলফা সমান জানি হচ্ছে ভাইয়া আইসি ডিভাইড বাই আই ই, আর বিটা সমান কি জানি ভাইয়া? আইসি ডিভাইড বাই আইবি। ঠিক আছে, সো প্রথমে তুমি আলফা বের করবা, পরে হচ্ছে বিটা বের করবা। বিটা বের করার পরে তুমি হচ্ছে এটা বের করবা, বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। দেখবা এই ভ্যালুটা যা আসে, এই ভ্যালুটা আর এই যে আলফার ভ্যালু দুইটা সেম আসতেছে। যদি সেম আসে, হ্যাঁ ভাই এটা সত্য। ঠিক আছে, এটা সত্য। সো এটা তুমি চাইলে এইভাবে করতে পারো, অথবা চাইলে তুমি এইভাবে করতে পারো। এই যে তোমাদের হচ্ছে ভাইয়া প্রসেস বলে দিই, মানে জিনিসপাতিগুলো ভিজুয়ালাইজেশনের জন্য আর কি সুন্দর লাগে। তুমি একটা ধরো টেবিল বানাইলা, টেবিল বানায় হচ্ছে কি করলা, প্রথম হচ্ছে ধরো আইসি লিখলা, পরে হচ্ছে ধরো আইই লিখলা, পরে হচ্ছে ধরো আইবি লিখলা, পরে হচ্ছে ধরো আলফা লিখলা, পরে হচ্ছে ধরো বিটা লিখলা, দেন পরে বাকিগুলো লিখলা। ঠিক আছে, কিভাবে? ধরো এখানে হচ্ছে আইই লিখলা, আই এর ভ্যালু কত, আইবি লিখলা, তারপর হচ্ছে আইসি লিখলা, তারপর হচ্ছে আলফা লিখলা। আলফা সমান কি? আলফা সমান হচ্ছে আইসি ডিভাইড বাই আই ই, আর বিটা সমান কি? বিটা সমান হচ্ছে আই সি ডিভাইড বাই আই বি। তারপর হচ্ছে তুমি কি বের করলা? বিটা প্লাস 1 ডিভাইড বাই বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। দেখবা হচ্ছে তোমার এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম আসতেছে। তারপর হচ্ছে সেম আসলে বলে দিবা যে এই জিনিসটা বলা যাচ্ছে উদ্দীপকের আলোকে সত্য। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাছে অ্যান্সারটা জানতে চাইছে। ওকে, ভালো কথা। D1 এর গতীয় রোধ, D1 দেখো এখানে কি বলছে, 1 নং চিত্রে প্রদত্ত ডায়োগের
অনুরূপ 4টি ডায়োডকে বর্তনী নেক্সট যুক্ত করা হলো। আচ্ছা, 1 নং চিত্রে ডায়োড আছে, এরকম 4টা বর্তনী এখানে দেখে বোঝাচ্ছে ভাই কিছু একটা হচ্ছে এখানে। যে কোনো একটি ডায়োডের সম্মুখবর্তী ঝোঁকে এত ভোল্ট বিভব পরিবর্তনে এত এম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে, D1 এর গতিরোধ। আচ্ছা, এখানে দেখো তোমার যে ডায়োডটা আছে, এই যে ডায়োডটা আছে, ডায়োড কি করছে ভাইয়া, ডায়োডের সম্মুখবর্তী ঝোঁকে, মানে ডায়োডের সম্মুখবর্তী ঝোঁক কখন হয় ভাইয়া, যখন ডায়োডের পি টাইপ কি, যে এটা তো ডায়োডের পি আর এটা কি ডায়োডের এন, ডায়োডের পি টাইপকে যখন আমরা পজিটিভ ব্যাটারি একটা পজিটিভ প্রান্তে অ্যাড করি এবং এন টাইপকে যখন একটা নেগেটিভ প্রান্তে অ্যাড করি, তখন কি হয়, সম্মুখবর্তী ঝোঁক হয়। সম্মুখবর্তী ঝোঁকে আমি কত ভোল্ট বিভব দিচ্ছি, বিভব কত ভোল্ট দিচ্ছি এটা না, বিভবের পরিবর্তন ঘটাচ্ছি কতটুকু, 0.12 ভোল্ট, বিভবের পরিবর্তন করাচ্ছি 0.12 ভোল্ট, কত ভোল্ট দিচ্ছি আমরা জানি না, ঠিক আছে। এই পরিবর্তন ঘটাইলে আমার ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয় কত, কারেন্ট ফ্লো হচ্ছে 3 × 10⁻² এম্পিয়ার। তোমার কাছে জানতে চাইছে কি, তোমার কাছে জানতে চাইছে ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতীয় রোধ। সো গতীয় রোধ তো জানি আমরা যে গতীয় রোধ হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু ভোল্টেজের পরিবর্তন হচ্ছে ডিভাইড বাই কতটুকু কারেন্টের পরিবর্তন হচ্ছে। কতটুকু ভোল্টেজের পরিবর্তন হচ্ছে ভাই, 0.12 আমরা পরিবর্তন করতেছি, 0.12 ভ্যালু আমরা পরিবর্তন করতেছি। আর কারেন্ট কতটুকু পরিবর্তন হচ্ছে, 3 × 10⁻²। সো যেটা আসে ওইটা হচ্ছে আমাদের ওহম বা ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। একদম সিম্পল কিন্তু, রাইট? ওকে, বাট এটা সিম্পল হলেও পরেরটা মোস্ট প্রবলেম যে একটু। আচ্ছা, বাল্বটি সবসময় জ্বলতে থাকবে, এটি সম্ভব করতে হলে D1 এবং D2 এর সংযোগে কি পরিবর্তন হবে? বাল্ব কোনটা? বাল্ব হচ্ছে এই যে এটা। এটা প্রথম কথা হচ্ছে এটা সবসময় জ্বলবে কি না, এটা তোমার ডিসিশন নিতে হবে। সবসময় কখন জ্বলবে? যখন বাল্বের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে, রাইট? এখন দেখো এখানে হচ্ছে একটা এসি ইনপুট সিগন্যাল আছে, এসি ইনপুট সিগন্যাল আছে। এটা দেখে কি মনে হচ্ছে ভাইয়া? এটা দেখে আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন, ব্রিজ রেকটিফিকেশন, রাইট? এটা দেখে তো অ্যাটলিস্ট এটাই এটাই তো মনে হওয়ার কথা। এটা কি অ্যাকচুয়ালি ব্রিজ রেকটিফিকেশন। সো আমার দেখতে হবে ব্রিজ রেকটিফিকেশনের যে প্রপার্টিজ গুলো ছিল বা ভাইয়ের যে ক্লাসে কথাগুলো বলছিলাম ওই জিনিসপাতিগুলো এখানে আমি পাচ্ছি কিনা। যদি পায়ে থাকি তাহলে আমরা বলবো কি এটা অ্যাকচুয়ালি ব্রিজ রেকটিফিকেশন হচ্ছে, আর যদি না পেয়ে থাকি তাহলে বলবো কি ব্রিজ রেকটিফিকেশন হচ্ছে না, ঠিক আছে? ব্রিজ রেকটিফিকেশন হচ্ছে না। সো আমার মেইন প্রায়োরিটি থাকবে ভাই এখানে ব্রিজ রেকটিফিকেশন, যেই জিনিসপাতিগুলো থাকার কথা ওই রকম থাকতেছে কিনা, ভালো কথা। সো আমরা হচ্ছে আগে ব্রিজ রেকটিফিকেশনের ব্যাপারগুলো একটু এঁকে নিই। ব্রিজ রেকটিফিকেশন কখন হয় ভাইয়া? ব্রিজ রেকটিফিকেশন কখন হয়? যখন হচ্ছে আমার দুইটা ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। ইনপুটের মাঝে, ইনপুটের যে সন্নিহিত বাহু দুইটার মাঝে কি আমার ডায়োড কিভাবে থাকা লাগে? ডায়োড হচ্ছে একই ক্রমে থাকা লাগে। দেখো পি থেকে এন এ, সো এখানে কি থাকা লাগবে? পি থেকে এন ক্রমে থাকা লাগবে। এবং বাকি যে দুইটা বাহু দেখো এখানে, এই যে উপরের দুইটা বাহু, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা একটা বাহু, এটা একটা বাহু। সো এই দুইটা বাহুকে ভাইরা কি বলতেছি? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুতে কি এই ডায়োডগুলো একই ক্রমে আছে। এখান থেকে আসো, দেখো এন থেকে পি তে প্রবেশ করতেছো, এন থেকে পি তে প্রবেশ করতেছো। বাট বাকি দুইটা আউটপুটের যে বাহু আছে, আউটপুটের বাহু কি ইনপুট বাহুতে ডায়োডগুলো যেভাবে রাখছো, মানে পি থেকে এনে যায়, এন থেকে পি তে যায়, আউটপুট বাহু থেকে এর উল্টা হবে। উল্টা হওয়া মানে কি ভাই? এই যে দেখো এটার পি প্রান্তটা এদিকে, এটার পি প্রান্তটা কি এদিকে হবে, এটার পি প্রান্তটা এদিকে হবে। দেখো এটার এটা 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 কি একটা উল্টা, এটা কি একটা উল্টা। সো এই জিনিসটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফিকেশন। এবং মাঝখানে কি থাকে? মাঝখানে একটা রোধ থাকে, যেই রোধের মধ্য দিয়ে আমাদের অলওয়েজ কি হচ্ছিল ভাইয়া? একটা কারেন্ট ফ্লো হচ্ছিল। খেয়াল আছে তো? একটা কারেন্ট ফ্লো হচ্ছিল। ইভেন আমরা লাস্টে এমসিকিউতেও দেখাইছি যে ভাইয়া এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা হচ্ছে ইনপুট সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি বাড়ায় দেয়। কিভাবে? দ্বিগুণ বাড়ায় দেয়। এবং পর্যায়কাল কি হয়? কমায় দেয়। কিভাবে? অর্ধেক কমায় দেয়। তারপর হচ্ছে ভাই এটাও বলছিলাম যে ভাইয়া এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালোসিটি কোনো চেঞ্জ আসে না বা এনার্জির কোনো চেঞ্জ আসে না। কেন আসে না? কারণ অ্যাকচুয়ালি দুইটার গুণফল, একটা বাড়ে আর একটা কমে কাটাকাটি যায় আলটিমেটলি। ওকে, সো এখানে হচ্ছে এই জিনিসটা আমাদের হচ্ছে কিনা এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন দেখো এটা কিভাবে হচ্ছে কিনা। এটা হচ্ছে একটা ইনপুট প্রান্ত, রাইট? এটা হচ্ছে কি একটা ইনপুট প্রান্ত, আর এটা কি? এটা হচ্ছে আমাদের একটা আউটপুট প্রান্ত। সাপোজ আমি বললাম এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ হয় যদি, তাহলে হচ্ছে ইনপুট প্রান্ত এটা, ওইটা আউটপুট প্রান্ত। এখন জ্বলবে কিনা কিভাবে বুঝবো? জ্বলবে কিনা কিভাবে বুঝবো? দেখো ইনপুট প্রান্তে আমাদের ডায়োড দুইটা কি হয়? ইনপুট প্রান্তে ভালো মতো বুঝো, ইনপুট প্রান্তে এই ডায়োডের এন আর এই ডায়োডের পি, একটার এন এর মধ্যে আরেকটার পি, মানে একটা মাথার মধ্যে আরেকটার মানে কি বলতে পারো, পাসা লেগে গেছে আর কি। একটা মাথার মধ্যে আরেকটার পাসা লেগে গেছে, সেরকম ভাবে তুমি বলতে পারো। একটা এন এর মধ্যে আরেকটা পি। এখানে দেখো এটা এন, এটা পি। সিমিলারলি একটা এন এর মধ্যে আরেকটা পি, একটা এন এর মধ্যে আরেকটা পি। এখন দেখো এটা যদি ইনপুট হয়ে থাকে, এটার পি এবং এটার পি দুইটাই কিন্তু একই দিকে, অথবা এটার পি এবং এটার পি দুইটাই একই দিকে। তার মানে এটা কি আইডিয়াল সিচুয়েশনে নাই?
এটা তো বোঝা যাচ্ছে ভাই আইডিয়াল সিচুয়েশনে নাই। আইডিয়াল সিচুয়েশনে নাই মানে কি, এখানে হচ্ছে বাল্ব সবসময় জ্বলবে না, এটা এটা হচ্ছে প্রথম কথা, সবসময় জ্বলবে না বাল্ব, ঠিক আছে? সবসময় বাল্ব কি হবে না, জ্বলবে না। কারণ কি, আমার ইনপুট সিগন্যাল যেটা আছে, ইনপুট সিগন্যাল যেটা আছে, ইনপুট সিগন্যালের কি একটা যদি এন থাকে ইনপুট সিগন্যালের সাথে, আরেকটা কি থাকা লাগে, পি। আউটপুট সিগন্যাল যেটা আছে, আউটপুট সিগন্যাল একটার মধ্যে যদি পি থাকে, আরেকটার মধ্যে কি থাকে, এন, রাইট? ইনপুট সিগন্যালের মধ্যে একটার মধ্যে এন, আরেকটার মধ্যে পি। আউটপুট সিগন্যাল এরকম, একটার মধ্যে এন, আরেকটার মধ্যে কি ভাইয়া, পি। সো এই জিনিসটা ভাইরা কিভাবে করবো, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। সো এই জিনিসটা আসলে দেখো ভাইরা হচ্ছে একটু আঁকাই দিই। সাপোজ এটা হচ্ছে আমাদের ইনপুট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনপুট। ভাই হচ্ছে জাস্ট চিত্র আঁকাই দিচ্ছি। অলরেডি জিনিসপাতিগুলো ভাইরা থিওরি ক্লাসে ডিসক্রাইব করেছি, এমসিকিউতে ডিসক্রাইব করেছি, সিকিউতে ডিসক্রাইব করেছি, লাইভ ক্লাসে ডিসক্রাইব করেছি। ওকে, ভালো কথা। আমাদের মাঝখানে কি আছে, মাঝখানে হচ্ছে একটা বাল্ব আছে। বাল্ব এইভাবে আঁকাই, বাল্বগুলো এইভাবে আঁকা আছে এইভাবে। সো এখানে হচ্ছে আমার দুইটা ডায়োড দেওয়া লাগবে। সাপোজ আমি বললাম হচ্ছে এখানে কি চেঞ্জ করতে বলছে, D1 এবং D2 চেঞ্জ করতে বলছে। D1 কোনটা, উপরেরটা। সো আমি কি করবো, উপরেরটাকে উল্টাই দিব। কেন উল্টাই দিচ্ছি ভাই? কারণ আমাদের এন এর সাথে কি থাকা লাগবে, পি থাকা লাগবে। এটাকে উল্টাই দিচ্ছি, আর এটা কি করব, এটা যেভাবে আছে ওইভাবে দিব। এটা হচ্ছে আমাদের D1 আর এটা হচ্ছে আমাদের D2। D1 এবং কি করতে হবে, D2 কে, না এটা তো D2 না, এটা তো D3। D2 কে চেঞ্জ করতে হবে, তার মানে D4 কে তুমি চেঞ্জ করতে পারবে না। D4 যেভাবে আছে ওইভাবেই থাকবে। সো এটা হচ্ছে D4। সো এটা যদি P হয় তাহলে P এর সাথে এখানে কি থাকা লাগবে, N থাকা লাগবে। N থাকলে মানে কি এইভাবে থাকা লাগবে। সো এটা কি, এটা হচ্ছে D2। সো আমি যদি এইভাবে দেই, আমি কন্টিনিউ অলওয়েজ কি, আমি হচ্ছে এই যে মাঝখানে বাল্বটা আছে, বাল্বের মধ্যে দিয়ে একটা কারেন্ট পাবো, কারেন্ট পাবো, ঠিক আছে? কারেন্ট পাবো। সো এইভাবে হচ্ছে আমার কানেকশনটা দিতে হবে। তাইলে আমি এই জিনিসটা থেকে অলওয়েজ বাল্ব যেটা আছে এটা চলতে থাকবে বা একটা কারেন্ট পাবো, ঠিক আছে? সো এই জিনিসটাতে বুঝতে পারছো প্রবলেমগুলো কোথায়? ভাই তোমার ইনপুট যে সিগন্যালটা আছে, ইনপুট সিগন্যালের মানে ইনপুটের যে তারটা আছে, যে তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে বা যে তারের মধ্যে দিয়ে কারেন্ট বের হবে, এই দুইটা তারের জাংশনাল যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে আমি দুইটা ডায়োড ইউজ করি। একটা ডায়োডের যদি পি প্রান্ত থাকে, একটা ডায়োডের এন প্রান্ত থাকবে। আউটপুটে সেম, একটা ডায়োডের পি প্রান্ত থাকে, একটা ডায়োডের এন প্রান্ত থাকবে। ভাইরা কিন্তু জাস্ট এই চিত্রটা আঁকাইছে মানে যে এরকম ভাবে হয় এরকম না। আমরা অ্যাকচুয়ালি এটার কয়টা চিত্র আঁকাইছিলাম ভাইয়া, কয়টা পসিবল কেস আঁকাইছিলাম, এটা হচ্ছে তোমার বইয়ে হুবহু দেওয়া আছে। ভাইরা এই জিনিসটার পসিবল কেস আঁকাইছিলাম দুইটা। ডায়োডগুলো উল্টাভাবেও কাজ করতে পারে। সো 8 নাম্বার ক্লাস যেটা আছে ওটা দেখে নিতে পারো, অথবা আমাদের এমসিকিউর ক্লাসও ভাইরা বলছে, এমসিকিউর ক্লাসটা দেখে নিতে পারো। এটা হচ্ছে ভাইরা ডিটেইলসে বলে দিছি। সো অ্যাকচুয়ালি কি করতে হবে, D1 কে উল্টা দিতে হবে, D2 কে উল্টা দিতে হবে। উল্টা দিলে কি হবে, আমার কারেন্ট ফ্লো হবে বা লাইটটা অলওয়েজ জ্বলতে থাকবে, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ছোট, এবং এই চ্যাপ্টার থেকে বোর্ডে বলা যায় যে এই টাইপের কোশ্চেনগুলো আসে। সো ভাই হচ্ছে স্টিল ট্রাই করেছি ডায়োডের যে কোশ্চেনগুলো রিপিট করা পসিবল, রিপিট করতে কিছু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। আর এর বাইরে হচ্ছে তেমন কোনো কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে না। আর কিছু কোশ্চেন পাবো হচ্ছে তুমি নাম্বার থিওরি থেকে। নাম্বার থিওরি মানে হচ্ছে বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলো হচ্ছে রোমান ভাই বা উর্পি আপু তোমাদের পড়াবে। সো এই জন্য হচ্ছে ভাই এখানে আর এক্সট্রা করে দেখায়। আমাদের কাজ কি, ফিজিক্স পড়া। সো ভাই হচ্ছে ফিজিক্স পড়াচ্ছিলাম, ঠিক আছে? আর ওই জিনিসপাতিগুলো হচ্ছে ওইখানে দেখে নিবা। আর বাকি জিনিসপাতি যেগুলো থাকবে, যেমন এরপর একটা ক্লাস আসবে অ্যাডভান্স প্রবলেম সলভিং, তারপর একটা ওয়ান শট টাইপের ক্লাস আসবে। ওয়ান শটটা ভাই কমপ্লিট করার ট্রাই করবো, এত ডিটেলসে যাবো না। আর ভাই যা যা পড়াইছে ওই জিনিসপাতিগুলো একটু রিক্যাপ করে দেওয়া ট্রাই করবে, যাতে একবার দেখলে তোমাদের ওভারঅল চ্যাপ্টারের ব্যাপারে আইডিয়া পাওয়া যায়, ঠিক আছে? সো অবশ্যই ক্লাসটা করে নিবা। ক্লাসটা তোমাদের অ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে আই গেস খুব দ্রুত। ভাইরা অলরেডি, ভাই তোমাদের নোটিফাই করে দিব, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।